নমস্কার বন্ধুরা, ফুলদি রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব তারা বাইম অথবা গতা মাছের ভুনা কিভাবে রান্না করতে হয়। রান্নার প্রয়োজনীয় উপকরণগুলো আমরা দেখে নিই। প্রথমে হাফ কেজি পরিমাণ তারা বাইম মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1.5 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, লবণ 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1.5 টেবিল চামচ, 2-3টে ছোট এলাচি আর 2-3টে দারচিনি, আর সম্বারের জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। এরপর আদা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, সাদা তেল 1 কাপ পরিমাণ। এখন চলুন রান্না করা যাক। 1 টেবিল চামচ লবণ হলুদ দিয়ে মাছটা মেখে ভেজে নিব। মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হলে এখন মাছ ভেজে নিব। লবণ হলুদ দিয়ে মাছটা মেখে নিলাম। এখন কড়াইয়ে ছেড়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন মাছটাকে নামিয়ে নিচ্ছি। বাকি তেলটু কড়াইয়ে দিয়ে দিলাম। এখন তেলটা গরম হলে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা তেলে ফোড়ন দিলাম। শুকনো মরিচ তেজপাতা লাল লাল হলে হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে লাল লাল হয়ে গেলে পেঁয়াজ ছেড়ে দিব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম। একটু হালকা একটু লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজ অর্ধেক ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন থেতো দিয়ে দেব। পেঁয়াজ রসুন লাল লাল ভাজা হয়ে গেলে জল দিলাম। জিরা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, গোটা গরম মশলা দিলাম, আদা বাটা দিলাম, লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম। এখন নেড়ে চেড়ে নিচ্ছি।
একটু ভুনাই নিতেছি। দুই তিন মিনিট ভুনানোর পর মাছগুলো দিয়ে দিলাম। মাছ মশলা দিয়ে এখন আর একটু ভুনাবো। মাছগুলো ভালো করে ভুনানো হয়ে গেছে, এখন ঝোলের জল দিয়ে দেব। লবণ ঝাল মশলা আপনারা আপনাদের রুচি মতো দিতে পারেন, যে যেমন খায় সে তেমন দিবে। মাছটা মাখা মাখা হয়ে গেলে এখন নামিয়ে নেব। দেখুন মাছটা কি সুন্দর কালার এসছে। এখন আমরা নামাই নেব। দেখুন কি সুন্দর রান্না হয়েছে, কালারটা খুব সুন্দর এসছে। আপনারা বাসায় চেষ্টা করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।